गुड मॉर्निंग स्टूडेंट्स ऑफ क्लास 8। तो तुम्हारे देखो এটা অনলাইন ক্লাস নম্বর 2, অর্থাৎ তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 203 পেজের যে চ্যাপ্টারটা আছে সেই মানে ওই যে বহুভুজ চ্যাপ্টারের এটা হলো অনলাইন ক্লাস নম্বর 2। অনলাইন ক্লাস নম্বর 1-এ আমি যে সমস্ত তোমাদের ওই যে কনসেপশন দিয়েছি এই চ্যাপ্টার সম্বন্ধে, তো এই অনলাইন ক্লাস নম্বর 2-তে আরও তোমাদের কনসেপশন দিচ্ছি। এই কনসেপশানের উপরে ভিত্তি করে তোমরা বাকি যে অঙ্কগুলো আছে তোমাদের বইয়ে, যে ওই চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো তোমরা অনায়াসে ওই সহজে সলভ করতে পারবে। ঠিক আছে, তাহলে যে তথ্যগুলো তোমাদের বইয়ে নেই সেই তথ্যগুলো আমি সুন্দর করে এখানে ব্যাখ্যা করে দিচ্ছি একটা ছকের মাধ্যমে। এই যে ছকটা যদি ভালো করে সুন্দর করে তোমরা যদি বুঝতে পারো তাহলে তোমাদের এই ছক থেকে শর্ট প্রশ্ন আসার সম্ভাবনা থাকে এবং শর্ট প্রশ্নগুলো আসলে তোমরা উত্তর দিতে পারবে। ঠিক আছে, তাহলে দেখো এখানে যদি কোনো যে বহুভুজের বাহু সংখ্যা যদি 3 থাকে তাহলে ওই বহুভুজের নাম হবে ত্রিভুজ এবং সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি হবে 180 ডিগ্রি এবং কর্ণ সংখ্যা হবে 0। ঠিক আছে, তাহলে কেমনভাবে এই সমস্ত অন্তঃকোণগুলির সমষ্টি অর্থাৎ সাম আপ ওয়াল ইন্টেরিয়র অ্যাঙ্গেল কেমনভাবে নির্ণয় করতে হয় সেই সূত্রটা তোমাদের আমি লিখে দিয়েছি। তাহলে সেই সূত্রটা হচ্ছে, দেখো এখানে আমি কাগজে আমি উল্লেখ করছি যে 180 ডিগ্রি আমি কেমনভাবে পাচ্ছি। ঠিক আছে, 180 ডিগ্রি আমরা এইভাবে পাচ্ছি। দেখো যেহেতু এখানে বাহু সংখ্যা 3, তাহলে আমরা জানি যে কোনো বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র এইটা, অর্থাৎ কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি n থাকে তাহলে n সংখ্যক বাহুবিশিষ্ট কোনো বহুভুজের মানে হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র এখানে। তাহলে এখানে n এর মান সমান 3, অর্থাৎ n এর মান এখানে 3 দেওয়া আছে অর্থাৎ ত্রিভুজ। তাহলে এইখানে তুমি 3 বসাও, তাহলে 2 × 3 - 4 × 90 ডিগ্রি সমান দেখো ক্যালকুলেশান করে 3 × 6 - 4 × 90 ডিগ্রি সমান 2 × 90 ডিগ্রি সমান 180 ডিগ্রি। অর্থাৎ ত্রিভুজের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা 180 ডিগ্রি পেয়ে গেলাম। ওই ত্রিভুজের n এর মান 3, অর্থাৎ ওই ত্রিভুজের বাহু সংখ্যা 3। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা অন্তঃকোণগুলির সমষ্টি আমরা নির্ণয় করলাম। একই রকমভাবে এই কর্ণ সংখ্যা যে 0, এই কর্ণ সংখ্যা 0 কী করে বার হচ্ছে, দেখো যে কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা কি জানি যে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র n × n-3 / 2। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র। তাহলে n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো সুষম বহুভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে n এর মান 3, তাহলে দেখো এখানে 3 বসালে কি হবে, তাহলে 3 × 3 - 3 / 2 সমান 3 × 0/2 সমান 0/2 সমান 0। অর্থাৎ কোনো বহুভুজের যদি n এর মান 3 থাকে, অর্থাৎ যদি বাহু সংখ্যা যদি 3 থাকে তাহলে ওই বহুভুজের কর্ণ সংখ্যা 0, অর্থাৎ ত্রিভুজের কর্ণ সংখ্যা হচ্ছে 0। ঠিক আছে, তাহলে এই সূত্রের সাহায্যে আমরা এইভাবে আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, এবার দেখো যে একই রকমভাবে যদি কোনো বহুভুজের যদি বাহু সংখ্যা 4 থাকে তাহলে ওই বহুভুজটাকে নাম দেবো চতুর্ভুজ, অর্থাৎ ইংলিশে বলে কোয়াড্রিলেটারাল। ইংলিশের টার্মগুলো তোমাদের জানতে হবে, তার কারণ হচ্ছে উঁচু ক্লাসের যে সমস্ত অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলো তোমাদের জানার জন্য তখন এই ইংলিশ টার্মগুলো অবশ্যই লাগবে। যখন তোমরা এখন তো তোমরা হচ্ছে বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করছো, তাহলে যখন ইংলিশ মিডিয়ামে পড়বে অর্থাৎ যখন বিএসসি পড়বে ম্যাথ নিয়ে, তখন কিন্তু বাংলার কোনো একদম চিহ্ন মাত্রা নেই, তখন কিন্তু তোমাদের ইংলিশে অঙ্ক করতে হবে। ঠিক আছে, তো ওই কারণে এখন নিচু ক্লাস থেকে তোমরা ইংলিশে একটু অঙ্ক করা শেখা অবশ্যই প্র্যাকটিস করা দরকার। তা ওই জন্য আমি ইংলিশ টার্মগুলো এখানে আমি উল্লেখ করতে চাইছি এই কারণে। এবং দেখো যে কোনো বহুভুজের বাহু সংখ্যা যদি 4 হয় তাহলে ওই বহুভুজের নাম হচ্ছে চতুর্ভুজ এবং তার অন্তঃকোণগুলির সমষ্টি হবে 360 ডিগ্রি
এবং তার কর্ণ সংখ্যা হবে 2। ওই একই সূত্রের সাহায্যে, ঠিক আছে। এই যে 360 ডিগ্রি কী করে পাচ্ছি, তাহলে এখানে n এর মান 4, যেহেতু ওই ওই বহুভুজের বাহু সংখ্যা, তাহলে n এর মান 4, ওই বহুভুজের বাহু সংখ্যা 4, তাহলে কী হবে 2n-4 ইন্টু 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ওই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি। তাহলে n এর মান 4 বসালে কী হবে 2 × 4 - 4 ইন্টু 90 ডিগ্রি সমান সমান কী হবে, দেখো 4 × 8 - 4 ইন্টু 90 ডিগ্রি সমান সমান দেখো 4 ইন্টু 90 ডিগ্রি সমান সমান 360 ডিগ্রি। তাহলে এইভাবে আমরা এই 360 ডিগ্রি আমরা পাচ্ছি, ঠিক আছে। এইভাবে আমরা এই 360 ডিগ্রি পাই, ঠিক আছে। এবং কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র, যে কর্ণ সংখ্যা 2 আমরা কি করে পেলাম, এর কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র আমরা জানি যে n × n-3 ডিভাইডেড বাই 2। তাহলে n এর মান এখানে কত, n এর মান এখানে 4, তাহলে 4 × 4 - 3 ডিভাইডেড বাই 2। তাহলে দেখো 2 × 4, আর এখানে 4 থেকে 3 বিয়োগ করলে 1, 2 × 1 = 2, অর্থাৎ কর্ণ সংখ্যা পেয়ে গেলাম 2, ঠিক আছে। তাহলে এইভাবে কোনো বহুভুজের যদি বাহু সংখ্যা জানা থাকে, তাহলে বাহু সংখ্যা জানা থাকলে আমরা অন্তঃকোণগুলির সমষ্টি পাবো এবং ওই কর্ণ সংখ্যা পেয়ে যাব। একই রকমভাবে যে বহুভুজের বাহু সংখ্যা 5 তাকে বলে পঞ্চভুজ, অর্থাৎ পেন্টাগন, তার অন্তঃকোণগুলির সমষ্টি আমরা ওই একই সূত্রের সাহায্যে পেয়ে যাব। যে এই যে 540 ডিগ্রি আমরা পাচ্ছি 2 × n, n মানে 5 - 4 ইন্টু 90 ডিগ্রি। তা 5 × 10 থেকে 4 বিয়োগ করলে 6, 6 নং 54, ঠিক আছে। তাহলে এই যে 540 ডিগ্রিটা পাচ্ছি এই সূত্রের সাহায্যে। তাহলে এখানে আমি সূত্রটা একটু লিখে দিই প্রত্যেকটা ক্ষেত্রে, যে 180 ডিগ্রি কেমনভাবে পাচ্ছি 2 × 3 - 4 ইন্টু 90 ডিগ্রি। 360 ডিগ্রি পাচ্ছি 2 × 4 - 4 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে। আর এই যে কর্ণ সংখ্যা কী করে পাচ্ছি, যে n এর মান হচ্ছে 3, 3 × 3 - 3 ডিভাইডেড বাই 2। 2টা কেমনভাবে পাচ্ছি 4 × 4 - 3 ডিভাইডেড বাই 2। 5টা কেমনভাবে পাচ্ছি 5 × 5 - 3 ডিভাইডেড বাই 2, ঠিক আছে। 9টা এই যে কর্ণ সংখ্যা 9 কর্ণ সংখ্যা তারপরে কী করে পাচ্ছি, এটা হচ্ছে যে বহুভুজের বাহু সংখ্যা 6 তাকে ইংলিশে বলা হয় হেক্সাগন এবং বাংলায় বলা হয় ষড়ভুজ, ঠিক আছে। তাহলে তার অন্তঃকোণগুলির সমষ্টি পাচ্ছি 720 ডিগ্রি। তাহলে এই 720 ডিগ্রি আমরা কেমনভাবে পাচ্ছি, দেখো যে n 2 × n, n এর মান হচ্ছে 6 - 4 ইন্টু 90 ডিগ্রি, অর্থাৎ এই রাশিটা ক্যালকুলেশন করলে আমি 720 ডিগ্রি পাই। 6 × 12 থেকে 4 বিয়োগ করলে 8, 8 নং 72, ঠিক আছে। একই রকমভাবে সপ্তভুজ, অর্থাৎ যে বহুভুজের বাহু সংখ্যা 7 তাকে বলা হয় সপ্তভুজ বা হেপ্টাগন, ঠিক আছে। তাহলে তার হচ্ছে অন্তঃকোণগুলির সমষ্টি পাচ্ছি 900 ডিগ্রি। তাহলে এই 900 ডিগ্রি কেমনভাবে পাই, দেখো 2 × n, n মানে 7 - 4 ইন্টু 90 ডিগ্রি। আর এখানে কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র n মানে 7, 7 × 7 - 3 ডিভাইডেড বাই 2। এক্ষেত্রে কী হবে 6 × 6 - 3 ডিভাইডেড বাই 2। একই রকমভাবে ওই আছে অষ্টভুজের বেলায়, একে ইংলিশে বলে অক্টাগন, এর অন্তঃকোণগুলির সমষ্টি আমরা পাই 2 × 8 - 4 ইন্টু 90 ডিগ্রি। কর্ণ সংখ্যা 8 × 8 - 3 ডিভাইডেড বাই 2। নবভুজ, যার বাহু সংখ্যা 9 তাকে বলা হয় নবভুজ বা ন্যানোগণ। তাহলে এই যে ন্যানোগণের অন্তঃকোণগুলির সমষ্টি আমরা কি করে পাই, দেখো 2 × 9 - 4 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে। আর কর্ণ সংখ্যা পাই 9 × 9 - 3 ডিভাইডেড বাই 2। দশভুজ, তাহলে ওই আছে দশভুজের ইংলিশে বলে ডেকাগন। তাহলে ডেকাগনের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে 2 × 10 - 4 ইন্টু 90 ডিগ্রি, ঠিক আছে। এবং ওই দশভুজের কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র 10 ×
10 - 3 / 2। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা কর্ণ সংখ্যা নির্ণয় করতে পারি। অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষণীয় বিষয় যে বাহু সংখ্যা আর অন্তঃকোণগুলির সমষ্টি আর কর্ণ সংখ্যা, এই যে তিনটে ডেটা, এই তিনটে ডেটার মধ্যে যে কোনো একটা না থাকলে আমরা সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। এই দুটো সূত্রের সাহায্যে, সেটা হচ্ছে 2n - 4 × 90°, আর কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র হচ্ছে n × n - 3/2। ঠিক আছে, তাহলে এই করে করে মানে যদি চলতে থাকে যে বহুভুজের বাহু সংখ্যা 11, 12, 13, 14, লাস্টে যদি n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের নাম হচ্ছে n ভুজ, এবং হচ্ছে ওই বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি নির্ণয়ের সূত্র হচ্ছে 2n - 4 × 90°, আর কর্ণ সংখ্যা নির্ণয়ের সূত্র n × n - 3/2। ঠিক আছে, তাহলে এইভাবে একটা সূত্রের আকারে আমরা লিখতে পারি। ঠিক আছে, তাছাড়া এই সূত্রটা তোমাদের কালকে আমি প্রমাণ করে দিয়েছি, যে তোমাদের বইয়ে যে একটা উপপাদ্য আছে সেইভাবেও প্রমাণ করা যায়, বা এইভাবে একটা ছকের মাধ্যমে হচ্ছে। তাহলে এখানে চিন্তা করো যে একটা জায়গায় শুধুমাত্র চেঞ্জ হচ্ছে, দেখো এখানে 2 আছে, এখানে 4 আছে, এখানে 90°। তাহলে এই যে 2, 4 আর 90, এটা দেখো প্রত্যেকটা ক্ষেত্রে ফিক্স, কিন্তু শুধু চেঞ্জ হচ্ছে এই বাহু সংখ্যা। এই বাহু সংখ্যা শুধু চেঞ্জ হচ্ছে, বাহু সংখ্যা চেঞ্জ হলে কোণের মানও চেঞ্জ হয়ে যাচ্ছে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে বাহু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বাহু সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। একই রকমভাবে কর্ণের বেলা দেখো, যেখানে 3 × 3 - 3, অর্থাৎ এই যে লাস্টের 3টা নিচের 2টা ফিক্স আছে, শুধু এই 3 আর এই যে এই সংখ্যাগুলো 3, 4, 5 এই সংখ্যাগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা এই ছকটা আমরা সুন্দর করে মুখস্থ করব, বা তোমরা মুখস্থ করবে। এই ছকটা খুব সুন্দরভাবে মনে রাখবে। ঠিক আছে, রিমেম্বার। তাহলে এই ছকটা থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসতে পারে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, বিভিন্ন যে তোমরা বৃত্তি পরীক্ষা দেবে সেই বৃত্তি পরীক্ষাতেও এর থেকে শর্ট প্রশ্ন আসতে পারে। ওই জন্য আমি সুন্দর করে ছকের সাহায্যে তোমাদের সূত্র লিখে দিলাম। ওকে, এবার তোমাদের যে চ্যাপ্টারের বইয়ের যে অঙ্ক আছে সেই অঙ্কের দিকে আমি চলে যাচ্ছি। ওকে, এবার দেখো যে তোমাদের টেক্সট বুকের পেজ নাম্বার 203, এই 203 পেজে দেখো নিজে করি 20.3, যে জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 360°। ঠিক আছে, তাহলে এইটা আমি তোমাদের করতে যাচ্ছি। তাহলে এটা দেখো কেমনভাবে করবে। তাহলে প্রথমে যে অঙ্কটা সেটা লিখবে, প্রথমে যে জ্যামিতিক যুক্তি দিয়ে প্রমাণ করি যে চতুর্ভুজের 4টি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 360°। তাহলে দেখো প্রথমে একটা চতুর্ভুজ তোমাদের অঙ্কন করতে হবে। তাহলে PQRS একটা চতুর্ভুজ তোমাদের প্রথমে অঙ্কন করতে হবে। তাহলে লিখতে হবে যে এইভাবে তোমাদের লিখতে হবে যে প্রদত্ত, তাহলে মনে করি PQRS একটি চতুর্ভুজ। ঠিক আছে, প্রামাণ্য বিষয় কি হচ্ছে, প্রামাণ্য হচ্ছে যে PQRS চতুর্ভুজের 4টি অন্তঃকোণের বলে লিখে দেবে ব্র্যাকেটে যে SPQ অর্থাৎ এই কোণটা, তারপর হচ্ছে যে PQR অর্থাৎ এই কোণটাকে প্রকাশ করছে, তারপর হচ্ছে QRS অর্থাৎ এই কোণটাকে প্রকাশ করছে, তারপর হচ্ছে RSP 4টি অন্তঃকোণের সমষ্টি 4 সমকোণ বা 360° বা 4 সমকোণ। তাহলে এটা হচ্ছে তোমাদের প্রামাণ্য বিষয়। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে তোমাদের প্রামাণ্য বিষয়।
তাহলে এইভাবে লিখে লিখে করবে, এইভাবে সুন্দর করে একদম ছবি কে করবে। আর এগুলো তোমরা পরীক্ষার সময় পেন্সিল দিয়ে এগুলো আঁকবে, ঠিক আছে। এবার লিখতে হবে যে অঙ্কন। অঙ্কন বলে লিখবে যে কোনো একটা কর্ণ অঙ্কন করবে, হয় তুমি এখানে পিআরও কর্ণ অঙ্কন করতে পারতে, না হলে তুমি এস কিউ অঙ্কন। তাহলে যে কোনো একটা কর্ণ তোমাদের অঙ্কন করতে হবে। লিখতে হবে যে এস কিউ কর্ণ অঙ্কন করিলাম। ওকে, এস কিউ কর্ণ অঙ্কন করিলাম, ঠিক আছে। এবার লিখতে হবে যে প্রমাণ। প্রমাণের বেলা লিখতে হবে যে এস কিউ, লিখতে হবে যে পি কিউ আর এস চতুর্ভুজের এস কিউ কর্ণ অঙ্কন করার ফলে ত্রিভুজ পি এস কিউ ও ত্রিভুজ এস আর কিউ পেলাম, তাই না। একটা ওই আছে চতুর্ভুজের একটা কর্ণ অঙ্কন করার ফলে আমরা দুটো ত্রিভুজ পাই, ঠিক আছে। তাহলে দেখো এখানে একটা কনসেপশান তৈরি হচ্ছে। কোন কনসেপশান তৈরি হচ্ছে? যে আমি তোমাদের যে একটা এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা এন সংখ্যক বাহু বিশিষ্ট একটা বহুভুজ অঙ্কন করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়, সেই জায়গাটা তোমাদের আমি ব্যাখ্যা করেছিলাম তোমাদের টেক্সট বুকে। তাহলে সেই জায়গাটার কথা চিন্তা করো যে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই জায়গাটা আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। যে কালকেরে আমি যে অনলাইন ক্লাস নম্বর 1-এ আমি আলোচনা করেছি এই জায়গাটা, যে এই যে এন সংখ্যক বহুভুজের যে এই কর্ণগুলি অঙ্কন করার ফলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হচ্ছে। তাহলে এই জায়গাটা ক্লিয়ার ধারণা আরও একটু তৈরি করে দিচ্ছি। দেখো যে ক্লিয়ার ধারণাটা কিভাবে তৈরি হচ্ছে। তো এখানে দেখো যে এখানে ওই চতুর্ভুজের, অর্থাৎ এই যে চতুর্ভুজের n এর মান 4, অর্থাৎ ওই বাহু সংখ্যা 4। তাহলে এই একটা কর্ণ অঙ্কন করার ফলে কটা ত্রিভুজ উৎপন্ন হচ্ছে? তাহলে n সংখ্যক বাহুবিষ্ট কোনো বহুভুজে তাহলে ওই কর্ণগুলি অঙ্কন করার ফলে তাহলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হয়। তাহলে এখানে n এর মান যদি 4 দিই, যে 4 - 2 = 2, তাহলে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, দুটি ত্রিভুজ, ঠিক আছে। তাহলে যতগুলি আমি কর্ণ অঙ্কন করব তাহলে সেই হিসাবে একটা ত্রিভুজ আমার অঙ্কন হবে। অর্থাৎ n সংখ্যক বাহু বিশিষ্ট কোনো বহুভুজের কর্ণগুলি অঙ্কন করলে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হবে। তাহলে এখানে 4 সংখ্যা বাহু বিশিষ্ট এই যে চতুর্ভুজ অঙ্কন করার ফলে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়ে গেছে এই সূত্রের সাহায্যে। তাহলে এই জায়গাটা আমি আরেকটু তোমাদের ক্লিয়ার ধারণা তৈরি করে দিলাম, ঠিক আছে। এই জায়গাটা তোমাদের ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা। তোমরা যখন পরীক্ষায় যখন প্রমাণ আসে তোমরা সবগুলো করতে পারো, সবগুলো লিখতে পারবে, এই ছবিও আঁকতে পারবে, কিন্তু এই প্রমাণের জায়গাটা গণ্ডগোল হয়ে যায়। আমি জানি, আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতা থেকে বলছে, এই গত 10-15 বছরের পড়ানোর অভিজ্ঞতা থেকে আমার বলছে যে প্রত্যেকটা স্টুডেন্ট এই জায়গাটা ভুল করে বসে। তা সেই জায়গাটা আমি আরেকটু ক্লিয়ার ধারণা তৈরি করে দিলাম, যে এখন এই অঙ্ক করার ক্ষেত্রে যে একটা ক্লিয়ার কনসেপশান আমি তৈরি করে দিলাম। ওকে, তাহলে দেখো, তাহলে এই যে n-2 সংখ্যক ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ এখানে যদি বাহু সংখ্যা 4 হয় তাহলে কটা ত্রিভুজ? দুটি। যদি বাহু সংখ্যা 5 হয় তাহলে এখানে 5-2 3টি ত্রিভুজ, এই করে পরপর চলে যাবে, ঠিক আছে। তাহলে এবার দেখো অঙ্কের দিকে তাকাও, যে এই পি কিউ আর চতুর্ভুজের এস কিউ কর্ণ অঙ্কন করার ফলে
এই পিএস কিউ এবং এস আর কিউ এই দুটি ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, অর্থাৎ দুখানা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ঠিক আছে, এবার দেখো যে ত্রিভুজ পিএস কিউ থেকে পাই, অর্থাৎ এই ত্রিভুজটা থেকে পাই পিএস কিউ। ঠিক আছে, এই যে ত্রিভুজটা থেকে পাই যে কি পাই, যে পিএস কিউ কোণ প্লাস এসপি কিউ কোণ প্লাস পিকিউএস কোণ ইজিক্যাল টু কত আমরা পাই, যে 180 ডিগ্রি, তাই না? তাহলে আমরা জানি যে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি, যে আগের ছকে আমি উল্লেখ করেছি যে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি, অর্থাৎ এই অন্তঃকোণ, এই অন্তঃকোণ, এই অন্তঃকোণ, তিনটি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা তোমরা ব্র্যাকেটে আবার লিখতে পারো যে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি দুই সমকোণ বা 180 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এইভাবে তোমরা লিখতে পারো। এবার দেখো, তাহলে এটাকে তুমি নাম্বারিং করো 1 নম্বর, তাহলে এই সমীকরণটাকে তুমি নাম্বারিং করো 1 নম্বর। আবার লিখতে হবে, আবার ত্রিভুজ এস আর কিউ থেকে পাই, ত্রিভুজ এস আর কিউ থেকে কি পাই, যে আর এস কিউ কোণ প্লাস এস কিউ আর কোণ প্লাস কিউ আর এস কোণ, এই যে তিনটি কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে এটাকে দাও 2 নম্বর সমীকরণ। তাহলে ব্র্যাকেটে এই যে লিখবে যে ত্রিভুজের তিনটি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, একই লেখা লিখবে। ঠিক আছে, এবার লিখতে হবে যে তাহলে অতএব 1 নম্বর ও 2 নম্বর যোগ করে পাই, 1 নম্বর আর 2 নম্বর যোগ করে পাই, অর্থাৎ বাম সাইডের সাথে বাম সাইড যোগ হবে, ডান সাইডের সাথে ডান সাইড যোগ হবে। কি লিখব, যে পিএস কিউ কোণ প্লাস এসপি কিউ কোণ প্লাস পিকিউএস কোণ প্লাস আর এস কিউ কোণ প্লাস এস কিউ আর কোণ প্লাস কিউ আর এস কোণ ইজিক্যাল টু 180 ডিগ্রি প্লাস 180 ডিগ্রি। ঠিক আছে, দেখো আমাদের লেখা ঠিক আছে, যে পিএস কিউ, এসপি কিউ, পিকিউএস, আর এস কিউ, এস কিউ আর এবং কিউ আর এস। ঠিক আছে, তাহলে বাম সাইডের সাথে বাম সাইড যোগ, ডান সাইডের সাথে ডান সাইড যোগ করলাম। ওকে, এবার দেখো যে আগের লাইনটা থেকে যে 1 নম্বর 2 নম্বর যোগ করে পাই, এই পিকিউএস অর্থাৎ এই কোণটার সাথে আমি জোড় বাঁধলাম আর এস কিউ, এই দুটো কোণ জোড় বাঁধলাম। কেন জোড় বাঁধলাম দেখো, এখানে চিত্রটার দিকে লক্ষ্য করো, পিএস কিউ অর্থাৎ পিএস কিউ অর্থাৎ এই কোণটার সাথে আমি জোড় বাঁধলাম এই কোণটা, অর্থাৎ আর এস কিউ অর্থাৎ এই দুটো কোণের আমি জোড় বাঁধলাম, অর্থাৎ এই দুটো কোণের জোড় বাঁধা মানে টোটাল কোণটাকে প্রকাশ পায়। আবার দেখো পিকিউএস অর্থাৎ পিকিউএস মানে এই কোণটার সাথে এই কোণটা জোড় বাঁধলাম, অর্থাৎ দেখো এস কিউ আর অর্থাৎ এই কোণটাকে প্রকাশ পাচ্ছে। তাহলে এই টোটাল কোণটাকে প্রকাশ পাচ্ছে এই দুটো কোণের সমষ্টি, সেইটা আমরা লিখব জোড় বেঁধে। তারপরে বাকি যে কোণ দুটো ছিল, বাকি এই কোণ এবং এই কোণ দুটি সিঙ্গেলভাবে লিখলাম, এই কোণ এবং এই কোণ। ঠিক আছে, এই দুটো কোণ আমরা সিঙ্গেলভাবে লিখলাম। বুঝতে পেরেছো? আবার বলছি যে এই চিত্রটার দিকে তোমরা তাকালে বুঝতে পারবে যে কি করে হচ্ছে। দেখো প্রথমে কি করলাম, এই কোণের সাথে এই কোণের জোড় বাঁধলাম,
টোটাল কোণটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, আবার এই কোণটার সাথে এই কোণটা জোড় বাঁধলাম, যে টোটাল কোণটাকে একটা ব্র্যাকেটে দিয়ে দিলাম, আর এই দুটো কোণ সিঙ্গেল যা ছিল সেটা আমি লিখে দিলাম। দেখো সেটা এই পাশে আমি লিখে দিলাম SPQ এবং QRS, ঠিক আছে। এবার দেখো এই যে PSQ, এই যে PSQ আর RSQ, এই চিত্রের দিকে লক্ষ্য রাখলে তোমরা বুঝতে পারবে যে PSQ আর PSQ অর্থাৎ এই কোণটা, আর RSQ অর্থাৎ এই কোণটা, এই দুটো কোণ টোটাল কোণটাকে প্রকাশ করছে। তাহলে সেইটা আমরা লিখবো, যে বা দিয়ে লিখবো PSR বা PSR প্লাস, আবার এই দুটো কোণের সমষ্টি অর্থাৎ এই কোণ আর এই কোণের সমষ্টি এই টোটাল কোণটাকে প্রকাশ পাচ্ছে, লিখব PQR। এই যে ব্র্যাকেটে এই দুটো কোণের পরিবর্তে লিখব PQR, ঠিক আছে। আর এই দুটো কোণকে একসঙ্গে জয়েন করে একটা কোণ পেলাম PSR, ঠিক আছে। তাহলে তোমরা এইভাবে যখন মানে এই ভিডিওটা দেখবে তখন পাশে একটা কাগজ নিয়ে ওই চিত্রটা এঁকে তখন ওই চিত্রের সাথে মিল করে দেখবে, ঠিক আছে। আর বাকি যা আছে সেটা আছে SPQ প্লাস QRS, ঠিক আছে। তাহলে দেখো আমি চিত্রের সাথে মিল করে আবার দেখাচ্ছি, তবে দেখাই বলো তোমাদের। এইভাবে দেখো, একটু কাগজটা ভাঁজ করে নিই। এবার দেখো তাহলে এই যে চারটে কোণের সমষ্টি 180, 180, 360 ডিগ্রি, তাহলে দেখো PSR মানে টোটাল কোণটাকে প্রকাশ করছে, PQR মানে টোটাল কোণটাকে প্রকাশ করছে, SPQ মানে এই কোণটাকে প্রকাশ করছে, এবং QRS মানে এই কোণটাকে। চারটে কোণের সমষ্টি 360 ডিগ্রি বা 4 সমকোণ বা 4 সমকোণ প্রমাণিত। ওকে, তাহলে এইভাবে আমি প্রমাণ করতে পারি, ওকে, যে একটা চতুর্ভুজের চারটে কোণের সমষ্টি 4 সমকোণ বা 360 ডিগ্রি। ওকে, তো আবার তোমাদের এই প্রমাণটা আবার একটু ব্যাখ্যা করছি। দেখো যে ওই আছে, মনে করি PQRS একটি ওই আছে চতুর্ভুজ, তাহলে PQRS ওই আছে চতুর্ভুজ অঙ্কন করলাম। তারপরে প্রামাণ্য বিষয় হচ্ছে PQRS চতুর্ভুজের চারটে অন্তঃকোণের সমষ্টি 4 সমকোণ, এটা আমার ওই আছে প্রমাণ করতে হবে বা 360 ডিগ্রি। তাহলে অঙ্কন হচ্ছে যে কোনো একটা কোণ অঙ্কন করে তুমি প্রমাণ করতে পারো। এইবার এই প্রমাণটা যে কোনো একটা কোণ অঙ্কন করে, এবং সম্পূর্ণ প্রমাণটা দেখো নিজের ভাষায় করলাম। এইভাবে সবসময় নিজের ভাষায় যুক্তি তর্ক দিয়ে যতই তুমি ব্যাখ্যা করবে, যত তুমি লজিক দিয়ে ব্যাখ্যা করবে, তত কিন্তু তোমার প্রমাণটা সুন্দর হবে এবং নম্বর পেতে গেলে খুবই সহজ হয়ে যাবে, নম্বর পাওয়া খুবই সহজ হয়ে যাবে এবং ফুল নাম্বার পেয়ে যাবে। ওকে, যে তোমার প্রত্যেকটা লাইনের ভিতরে যেন যুক্তি থাকে, ঠিক আছে। এখানে যে ত্রিভুজের 3টি অন্তঃকোণের সমষ্টি 2 সমকোণ, এটাও ব্র্যাকেটে লিখে দেবে দিয়ে, এবার প্রথমে একটা ত্রিভুজ থেকে 3টি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি, তারপর একটা ত্রিভুজ থেকে 3টি অন্তঃকোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে কেন 1 নম্বর আর 2 নম্বর যোগ করলাম, কেন যোগ করলাম? তার কারণ হচ্ছে এই দুটো ত্রিভুজ যোগ করেই তো একটা টোটাল একটা চতুর্ভুজ পাওয়া যায়। যেহেতু এখানে প্রমাণ করতে বলেছে যে একটা চতুর্ভুজের 4টি অন্তঃকোণের পরিমাপের সমষ্টি 360 ডিগ্রি, তো ওই জন্য যোগ করলাম, যেহেতু দুটো ত্রিভুজ যোগ করে একটা টোটাল চতুর্ভুজ পাওয়া যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা প্রমাণ করে এই দুটো কোণ অর্থাৎ এই কোণ আর এই কোণ জোড় বেঁধে টোটাল একটা কোণ লিখলাম, আবার এই কোণ আর এই কোণ জোড় বেঁধে টোটাল একটা কোণ লিখলাম, লিখে এই টোটাল কোণটাকে প্রকাশ করে চারটে কোণের সমষ্টি 180 প্লাস 180 360 ডিগ্রি লিখলাম, ঠিক আছে। একই রকমভাবে যদি তোমরা এই কর্ণ অঙ্কন করতে, যে PR কর্ণ যদি মানে অঙ্কন করতে, তখন কিন্তু এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টিকে টোটাল কোণটাকে প্রকাশ করতে হতো, এবং এই কোণ আর এই কোণ, এই দুটো কোণের সমষ্টিকে টোটাল কোণটাকে প্রকাশ করলে তখন এই কর্ণটাও তুমি অঙ্কন করবে না, যে কোনো একটা কর্ণ তোমার অঙ্কন করতে হবে। করলে সেক্ষেত্রেও আমরা প্রমাণ করতে পারি যে এই চতুর্ভুজের 4টি অন্তঃকোণের সমষ্টির পরিমাপ 360 ডিগ্রি। ওকে, তাহলে আমি সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম যাতে করে
যে সমস্ত দুর্বল ছাত্রছাত্রীরা যারা অঙ্ক বুঝতে পারে না তাদের জন্য আমি মানে ধরে ধরে সুন্দর করে ব্যাখ্যা করে দিলাম। আশা করি তোমরা মনে রাখতে পারবে এবং প্র্যাকটিস করবে, এবং কোনো রকম সমস্যা হলে আমাকে ফোন করবে, ঠিক আছে? এবং ভিডিওটা বারবার লক্ষ্য করবে, এবং তা সত্ত্বেও তোমাদের বলেছি যে ভিডিওটা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে এই চ্যানেলটাকে, এবং পাশে বেল আইকন আছে ওটাকে প্রেস করবে যাতে করে পরবর্তী ভিডিও তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ওকে, তাহলে আজকের অনলাইন ক্লাস নম্বর 2 এই পর্যন্ত স্টপ থাকবে। পরের ভিডিওতে আমি আরও সুন্দর করে পরের অঙ্কগুলো আমি ব্যাখ্যা করব, ভিডিওগুলো মিস করবে না। ওকে, বাড়িতে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।